প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদের মধ্যে যারা টেন্সের স্ট্রাকচারগুলো মনে রাখতে পারো না, আজকে টেন্সের স্ট্রাকচার মনে রাখার দুর্দান্ত কৌশল শেয়ার করব। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। টেন্স কি? টেন্স মানে হচ্ছে সময় বা কাল। কোনো কাজ শেষ হওয়ার সময়কে টেন্স বলে, অথবা অন্যভাবে বলতে গেলে একটা কাজ কোন সময়ে শেষ হয়েছে ওই সময়টা বের করার নামেই টেন্স। টেন্স জানতে হলে অবশ্যই আমাদের ভার্ব চিনতে হবে। আমরা জানি ভার্ব মানে হচ্ছে কাজ বা ক্রিয়া, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা যাওয়া, খাওয়া, ঘুমানো, পড়ালেখা করা, খেলাধুলা করা, হাঁটা, লিখা ইত্যাদি কোনো কাজ করা বোঝায়, তাকে ভার্ব বলে। অথবা যা বাক্যের সমাপ্তি ঘটায় তাই ভার্ব। এক্সাম্পল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে খেলা করা, এটা হচ্ছে ভার্ব। আই সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট। অবজেক্ট হচ্ছে ভার্বের কাছে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। আমি কী খেলি, প্রশ্নের উত্তর আসবে ফুটবল, এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল। দ্য প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল, এখানে ফুটবলটা অবজেক্ট, প্লেটা ভার্ব, দ্য সাবজেক্ট। আই গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আই হ্যাভ গন টু স্কুল। এখানের মধ্যে লক্ষ্য করো, প্লে প্রথম সেন্টেন্সে ভার্ব প্লে, এরপরে সেন্টেন্সে প্লেড, এরপরে ভার্ব গো, এরপরে ওয়েন্ট, এরপর হচ্ছে ভার্ব হচ্ছে গন। এই যে আমরা সেন্টেন্স ভেদে ভার্বের বিভিন্ন চেহারার পরিবর্তন দেখতেছি, মানে এক এক সেন্টেন্সে এক এক রকম ভার্বের রূপ দেখতেছি। তাহলে ভার্ব বিভিন্ন চেহারার বা বিভিন্ন রূপের হতে পারে। টেন্স জানার জন্য আমাদের ভার্বের তিনটা রূপ মনে রাখতে হবে বা ফর্ম মনে রাখতে হবে। তাহলে ভার্বের ফর্ম বা রূপ। ভার্বের ফর্ম বা রূপ, প্রথম ফর্মটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে ফার্স্ট ফর্ম, এরপরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সহজে মনে রাখার জন্য আমি প্রথম ফর্মকে B1 বলবো, এর পরের ফর্মকে B2 বলবো, এর পরের ফর্মকে B3 বলবো। ডো, ডো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডান। মনে রাখার জন্য ডো, ডিড, ডান। গো, ওয়েন, গন। ইট, অ্যাট, ইটেন। প্লে, প্লেড, প্লেড। ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। লার্ন, লার্নড, লার্নড। এগুলো হচ্ছে ভার্বের ফর্ম। অনেকগুলো ভার্বের ফর্ম আছে, এগুলো আস্তে আস্তে বিভিন্ন বইয়ে থাকে, এগুলো একটু মুখস্থ করে ফেলবা। আর ভার্বের মধ্যে আমাদের অনেকগুলো আছে উইক ভার্ব, অনেকগুলো আছে স্ট্রং ভার্ব। উইক ভার্ব হচ্ছে যে ভার্বগুলার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা B1-এর সাথে ইডি যোগ করে, অথবা টি যোগ করে, অথবা ডি যোগ করে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়, এগুলোর নাম হচ্ছে উইক ভার্ব। যেমন এখানে প্লে ভার্বের সাথে ইডি যোগ করে প্লেট হয়েছে, ফার্স্টও হয়েছে প্লেট, ফার্স্ট পার্টিসিপল ফর্মও। ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। তারপর লার্ন, এটার সাথে টি যোগ করে ফার্স্ট এবং টি যোগ করে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। তাহলে এগুলো হচ্ছে উইক ভার্ব। আর স্ট্রং ভার্ব হচ্ছে যে ভার্বগুলার ভিতরে পরিবর্তন করে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়, তার নাম হচ্ছে স্ট্রং ভার্ব। এখানে ডো, এটা হয়েছে ডিড, এখানে কোনো ইডি টি যুক্ত করে নাই। ডো, ডিড, ডান। গো, ওয়েন, গন, ভিতরে পরিবর্তন হয়ে ইট, অ্যাট, ইটেন, এগুলো হচ্ছে স্ট্রং ভার্ব। আশা করি ভার্ব সম্পর্কে ক্লিয়ার হয়েছে। তাহলে ভার্বের রূপগুলো আমাদের টেন্স জানার জন্য ভার্বের রূপগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে ভার্বের ফর্ম বা রূপ, ভার্বের 5-6টা রূপ আছে। আমরা টেন্স জানার সময় 3টা রূপ মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে ফার্স্ট ফর্ম, একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে ভার্বের রূপ। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্স বলে টেন্স প্রধানত 3 প্রকার: বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আবার প্রত্যেক প্রকার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করছে, ফার্স্ট টেন্সকে 4 ভাগে ভাগ করছে, ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করছে। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করলে প্রথমটা হয় প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস,
প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট টেন্সকে অনুরূপভাবে ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সকে ভাগ করলে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে আমরা একটাকে 4 ভাগে করে ভাগ করলে 3টাকে ভাগ করলে দাঁড়ায় 12 প্রকার। তাহলে আমাদের 12টা টেন্সের স্ট্রাকচার মনে রাখতে হবে। আমাদের বুঝতে হবে একটা সেন্টেন্স দেখলে এটা কোন টেন্স আছে, এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট আছে, নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাকি ফার্স্ট ইনডেফিনিট, নাকি ফিউচার ইনডেফিনিট। এগুলো মনে রাখার জন্য আমাদের এই টেন্সগুলোর কতগুলো 12টার জন্য 12টা স্ট্রাকচার আছে বা গঠন প্রণালী আছে, এগুলো একটু মনে রাখতে হবে। শুরুতে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করছে। আমরা একটা সেন্টেন্স দেখে বলবো না এটা প্রেজেন্ট টেন্স, বলতে হবে হয় এটা প্রেজেন্ট ইনডেফিনিট, না হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, না হয় প্রেজেন্ট পারফেক্ট, না হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট টেন্সকে ভাগ করলে প্রথম প্রকারটা হয় প্রেজেন্ট ইনডেফিনিট। স্ট্রাকচার সাবজেক্ট থাকবে, এরপর ভার্বের, আমরা উপরে ভার্বের ফর্ম শিখছিলাম, ভার্বের 3টা ফর্ম শিখছিলাম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম আমি বলছিলাম B1। তাহলে সাবজেক্টের পরে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে বা B1 থাকবে এবং প্লাস অবজেক্ট থাকবে, অবজেক্টটা বাধ্যতামূলক না, অবজেক্টটা থাকতেও পারে না থাকতেও পারে। সাবজেক্ট প্লাস B1 থাকলে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা এটাকে বলবো প্রেজেন্ট ইনডেফিনিট। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করি। এখানে প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তারপর দে ইট রাইস, তারা ভাত খায়, ইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে অ্যাট, আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইটেন। এখানে একটা জিনিস খেয়াল করো, যখন আই ডো ছিল আর যখন হি দিছে তখন ডাস হয়ে গেছে, হি ডাস দ্য ওয়ার্ক। এখানে জাহাত দে ছিল ইট, দেয়ের পরে ভার্ব, যখন জাহাত আসছে ইটস হয়ে গেছে। কেন? শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি তার পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই যোগ করতে হয়। এখানে আমাদের অবশ্যই পার্সন জিনিসটা বুঝতে হবে। পার্সন মেইনলি 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা ইংরেজি আই এবং উই। তাহলে আই এবং উই থাকলে এগুলোকে আমরা বলবো ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন তুমি তোমরা, ইউর, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি সবাই, যেমন হি, শি, দে, রহিম, করিম, এগুলো হচ্ছে সবগুলো থার্ড পার্সন। তা আমাদের মনে রাখতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, নাম্বার আবার 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। নাম্বার শব্দটা হচ্ছে বচন, 2 প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার মিনস একজনকে বোঝালে সিঙ্গুলার, একের বেশি বোঝালে, একের অধিক বোঝালে প্লুরাল। তাহলে সাবজেক্ট থার্ড পার্সন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে, তখন ভার্বের সাথে এস বাই এস বসবে। এখানে লক্ষ্য করো, যেমন এখানে হি আছে, হি এখানে হচ্ছে আমি আমরা তুমি তোমরার মধ্যে নাই, এটা অন্য একজন থার্ড পার্সন এবং একজনকে বোঝাচ্ছে, হি মানে একজন। এখানে জাহেদ আমি আমরা তুমি তোমরার মধ্যে নাই, অন্য একজনকে বোঝাচ্ছে এবং একজনকে বোঝাচ্ছে, তাই কি হয়েছে, এটার সাথে এস বাই এস যুক্ত হয়েছে। ক্লিয়ার বিষয়টা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কন্টিনিউয়াস টেন্স গঠন করার সময় আমাদের অক্সিলারি ভার্ব নামে একটা ভার্ব আসবে। এটা আমি কোনো সময় ভার্বের ক্লাসে বুঝাই দিব, আমি একটা ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, তখন ওখানে ভার্বের প্রকারভেদগুলো বুঝাই দিব। তাহলে এখানে কন্টিনিউয়াস টেন্স গঠন করার সময় সাবজেক্টের পরে অ্যামিজার আসবে, তার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে অ্যামিজার, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে এম অথবা ইজ অথবা আর, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এরপরে এম আসে সবসময় আই এর পরে, এম আর কখনো অন্য কিছুর সাথে বসবে না। তাহলে আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই এম ইটিং রাইস। আর ইস আসবে সকল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ইস আসবে, যেমন হি, শি ইজ, ইট ইজ, রহিম ইজ, করিম ইজ, জাহেদ ইজ। এরপর ভার্বের সাথে আইএনজি, ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস। আর আসবে সকল প্লুরাল সাবজেক্টের পরে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন আর আসবে, যেমন দে আর, উই আর প্লেয়িং ফুটবল। বিষয়টা ক্লিয়ার? তাহলে আই বসবে এম বসবে আই এর পরে, ইজ বসবে সকল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে, আর সকল প্লুরাল সাবজেক্টের পরে আর বসবে। তাহলে দে এখানে প্লুরাল আছে
এরপর আর বসবে। উই হলে ওখানে প্লুরাল হলে আর আসতো, উই আর প্লেয়িং ফুটবল, দে আর প্লেয়িং ফুটবল। এরপর প্রেজেন্ট পারফেক্ট। একটা জিনিস মনে রাখবা, পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের 3 নাম্বার ফর্মটা আসবে, বি3টা আসবে। বি3টা শুধুমাত্র পারফেক্ট টেন্সে আসে। সাবজেক্ট প্লাস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করার সময় অক্সিলারি আনতে হবে হ্যাভ হ্যাজ। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ হ্যাজ এখানে হচ্ছে অক্সিলারি, তাই মনে রাখতে হবে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ আনতে হবে, তারপর ভার্বের পারফেক্ট টেন্স গঠন করার সময় ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম আসবে, বি3 আসবে প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এক্সাম্পল, আই হ্যাভ প্লেড ফুটবল। হ্যাভ বসে এখানে আই এর পরে হ্যাভ বসবে, ইউর পরে হ্যাভ বসবে, সকল প্লুরাল সাবজেক্টের পরে হ্যাভ বসবে। আই, ইউ, উই, দে এগুলোর পর হ্যাভ। আর সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসবে, যেমন হি হ্যাজ, শি হ্যাজ, জাহেদ হ্যাজ। তারপর হ্যাভ হ্যাজের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম বসবে। ঠিক আছে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ ইটেন রাইস। এখানে প্লেট, ইটেন এগুলো হচ্ছে বি3। তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, এগুলো হচ্ছে অনেক সময় বি2 এ বসে, যেমন প্লে, প্লেট, প্লেট। প্লেটটা বি2 ও বি3ও। মনে রাখবা, যখন প্লেডের আগে অক্সিলারি ভার্ব থাকবে, যেমন হ্যাভ হ্যাজ এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব, তখন এরপরে যে ভার্বটা আসবে এটা হচ্ছে বি3। আর যদি এখানে হ্যাভ হ্যাজ না থেকে শুধু প্লেট থাকতো, আই প্লেট, হি প্লেট এরকম থাকতো, তখন এটা হচ্ছে বি2 মানে ফার্স্ট ফর্ম। আর যখন এর আগে অক্সিলারি আসবে তখন এটা হচ্ছে বি3। ঠিক আছে, এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তা আবার কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। আমরা সবাই জানি কন্টিনিউয়াস টেন্সে সবসময় ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে আইএনজি বসে সবসময়। আমরা ভার্বের বিভিন্ন ফর্ম শিখছি, বি1, বি2, বি3। আইএনজি বসবে সবসময় ভার্বের বেস ফর্মের সাথে, মানে বি1-এর সাথে আইএনজি বসবে, অন্য কোনো ফর্মের সাথে কখনো আইএনজি বসে না। তাহলে কন্টিনিউয়াস মানে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হতে হবে, এবং এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস গঠন করার সময় আমরা উপরে দেখছিলাম প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ ছিল। এখানে জাস্ট এটার সাথে একটা বিন যুক্ত করে দিতে হবে, হ্যাভ বিন, হ্যাজ বিন। পারফেক্ট টেন্সের পরে পারফেক্ট কন্টিনিউয়াস গঠন করার সময় পারফেক্টের অক্সিলারিগুলোর সাথে একটা বিন যুক্ত করতে হবে। ওখানে হ্যাভ হ্যাজ ছিল, এখানে হয়ে যাবে হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে যখন বিন আনবো কন্টিনিউয়াসের সাথে আইএনজি হয়ে যাবে, ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। আর এমনি হ্যাভ হ্যাজ থাকলে বি3, আর যখন বিন যুক্ত করবো তখন এটার সাথে আইএনজি হয়ে যাবে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল, তারপর আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। একটু আগে বলছিলাম হ্যাভ বসবে আই এর পরে, ইউ এর পরে, সকল প্লুরাল সাবজেক্টের পরে হ্যাভ বসবে। আর সকল সিঙ্গুলার সাবজেক্টের পরে হ্যাজ আসবে। সকল সিঙ্গুলার সাবজেক্টের পরে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের পরে হ্যাজ আসবে। তাহলে হি হ্যাজ, শি হ্যাজ। ঠিক আছে, তাহলে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। হি যখন আসছে, তারপর জাহেদ আসলে, তারপর ইট আসলে, শি আসলে হয়ে যাবে হ্যাজ বিন ইটিং রাইস। হ্যাজ বিনের উপর ভার্বের সাথে আইএনজি হয়। দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, ইউ হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। ইউ এবং প্লুরাল সাবজেক্ট এবং আই এগুলোর সাথে হ্যাভ বিন, আর সকল থার্ড পারসন সিঙ্গুলারের পরে হ্যাজ বিন। আশা করি সবাই বুঝছো প্রেজেন্ট টেন্সের 4টা স্ট্রাকচার। এখন হচ্ছে আমাদের জানতে হবে ফার্স্ট টেন্স। প্রেজেন্ট বুঝলে ফার্স্ট বোঝা যায়, একটু খেয়াল করবা। এখন ফার্স্ট টেন্সের প্রথমটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। আমরা একটু আগে দেখি প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস বি1, সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। আর ফার্স্ট ইনডেফিনিটে সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। জাস্ট এইটুকু পার্থক্য। ফার্স্ট টেন্স হলে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে ফার্স্ট ইনডেফিনিটে, সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। যেমন আমি ওখানে ছিল আই ইট রাইস, এখানে হয়ে যাবে আই হ্যাড রাইস। ওখানে ছিল জাহেদ প্লেস ফুটবল, এখানে হবে জাহেদ প্লেড ফুটবল। জাস্ট সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। এখানে প্লেটটা হচ্ছে বি2। যখন একটু আগে বলছিলাম পারফেক্ট টেন্সে যখন প্লেটটা আবার বি3ও, যখন এর আগে অক্সিলারি ভার্ব আসবে তখনই এটা বি3 হবে। যে এমনি বসলে এটা হচ্ছে বি2। জাহেদ প্লেটে এর আগে কোনো অক্সিলারি নাই, হ্যাভ হ্যাজ সেড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর কোনো কিছু নাই, এটা হচ্ছে বি2।
ক্লিয়ার আশা করি। এবং এটা যখন একটাই বার বি টুটা, এটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের পরে বসবে। আয়ের পরে বি টু, হি এর পরও, দেয়ের পরও, সবসময়। ফার্স্ট কন্টিনিউয়াস। আমরা একটু আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখছিলাম কীরকম। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস অ্যামিজার ছিল, ভার্বের সাথে আইএনজি করছে, তারপর অবজেক্ট। এখানে জাস্ট একটু পরিবর্তন হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার হবে, অ্যামিজারের জায়গায় ওয়াজ ওয়ার প্লাস বি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই ওয়াজ প্লেয়িং ফুটবল, ওয়াজ বসে আইয়ের পরে, তারপর সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ, সকল প্লুরাল সাবজেক্টের পর অয়ার, এবং ইউর পরে সেকেন্ড পারসনের পর অয়ার। ঠিক আছে? তাহলে আই ওয়াজ প্লেয়িং ফুটবল, দ্য প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে অয়ার, রাইটিং এ লেটার। হি সিঙ্গুলার সাবজেক্ট থার্ড পারসন, তাহলে হবে এরপর হবে ওয়াজ, হি ওয়াজ ইটিং রাইস, জাহাদ ওয়াজ ইটিং রাইস, জাহাদ ওয়াজ প্লেয়িং ফুটবল। ইউ যখন দিলে ইউর পরেও অয়ার হবে। এই বিষয়টা একটু মনে রাখবা। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। একটা নোট দিছে, একটু খেয়াল করো। কন্টিনিউয়াস অক্সিলারি মানে কখন কন্টিনিউয়াস সময় কোন কোন অক্সিলারি ভার্বগুলো বসাবো। যেমন কন্টিনিউয়াস বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, এগুলো একটু মনে রাখতে হবে। 5টা অক্সিলারি বসে, অ্যামিজার, ওয়াজ ওয়ার। অ্যামিজার বসে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, ওয়াজ ওয়ার ফার্স্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। ঠিক আছে? এবার ফার্স্ট পারফেক্ট, একটু আগে বলছিলাম প্রেজেন্ট পারফেক্টের সময় পারফেক্ট বললে বি3 আসবে। পারফেক্ট মানে বি3। তাহলে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাপেস প্লাস বি3 ছিল, এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3। আমি নিচে লিখছি, একটু খেয়াল করো। পারফেক্ট অক্সিলারি, হ্যাপেস, হ্যাড, এগুলোকে বলে পারফেক্ট অক্সিলারি। এগুলা পারফেক্ট টেন্স গঠন করার সময় ব্যবহার করা হয়। হ্যাপেস বসে প্রেজেন্ট পারফেক্টে, হ্যাড বসে ফার্স্ট পারফেক্টে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3 প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাড প্লেড ফুটবল, দ্য হ্যাড প্লেড ফুটবল। হ্যাডটা প্রত্যেকটা সাবজেক্টের পরে বসবে। ঠিক আছে? শি হ্যাড প্লেড ফুটবল, হি হ্যাড প্লেড ফুটবল। এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস একটু আগে বলেছিলাম পারফেক্ট কন্টিনিউয়াস গঠন করার সময় পারফেক্টের অক্সিলারির সাথে একটা বিন যুক্ত করে দিতে হয়। জাস্ট এটার সাথে হয়ে যাবে হ্যাড বিন। যখন কন্টিনিউয়াস বলবো তখন ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। হ্যাড বিন প্লাস বি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল, হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল, শি হ্যাড বিন প্লেয়িং ফুটবল। ঠিক আছে? আশা করি সবাই বিষয়টা বুঝছো। ফার্স্ট টেন্স পর্যন্ত ক্লিয়ার হয়েছে, এটা একটু মনে রাখবা। এরপর হচ্ছে ফিউচার টেন্স। প্রথমটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। ফিউচার টেন্স বললে একটা জিনিস মনে রাখতে হবে, ফিউচার টেন্সে আমাদের দুইটা ফিউচার অক্সিলারি মনে রাখতে হবে, একটা হচ্ছে শ্যাল আর একটা হচ্ছে উইল। প্রত্যেকটা ফিউচার টেন্সের বেলায় শ্যাল এবং উইল বাধ্যতামূলক আসবে। ঠিক আছে? আমি এখানে নোটে লিখছি ফিউচার অক্সিলারি, শ্যাল এবং উইল। তাহলে সাবজেক্ট প্লাস ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল, শ্যাল এবং উইলের পরে ভার্বের বি ওয়ান ফর্ম বসে সবসময়। শ্যাল উইল প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে আই শ্যাল প্লে ফুটবল, উই শ্যাল ইট রাইস। ঠিক আছে? তারপর হি, ইউ, দে, জাহেদ, হি উইল প্লে ফুটবল, ইউ উইল প্লে ফুটবল, দে উইল প্লে ফুটবল। এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো, কখন শ্যাল এবং কখন উইল বসবে। ফিউচার অক্সিলারি শ্যাল এবং উইল। আই এবং উইয়ের পরে সবসময় শ্যাল। ফিউচার টেন্স লেখার সময় আই এবং উইয়ের পরে সবসময় শ্যাল, আর বাকি সব কিছুর পর উইল বসে। বিষয়টা ক্লিয়ার? তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট স্ট্রাকচার। ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস কন্টিনিউয়াস মানে আবার কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। প্রত্যেকটা কন্টিনিউয়াসের সময় ভার্বের সাথে আইএনজি আসবে। এটা যেহেতু ফিউচার কন্টিনিউয়াস, তাহলে অবশ্যই ফিউচার অক্সিলারি আনতে হবে। তাহলে শ্যাল এবং উইল অবশ্যই আনতে হবে। আমরা একটু আগে শিখছি শ্যাল এবং উইলের পরে বি ওয়ান বসে, তাহলে শ্যাল এবং উইলের পরে বি ওয়ান আসবে। তাহলে আইএনজি করার জন্য শ্যালের সাথে একটা বি আনতে হবে, উইলের সাথে একটা বি যোগ করতে হবে। শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আইএনজি সবসময় বি ওয়ানের সাথে বসে। তো জাস্ট সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি। আবার আই এর পর শ্যাল, উই এর পর শ্যাল, বাকি সব কিছুর পর উইল। তাহলে আই শ্যাল বি প্লেয়িং ফুটবল, হি উইল বি ইটিং রাইস। বিষয়টা ক্লিয়ার? ফিউচার পারফেক্ট। আবার সাবজেক্ট শুরুতে, তারপর শ্যাল এবং উইল বাধ্যতামূলক আসবে, যেহেতু ফিউচার পারফেক্ট গঠন করার সময় আমাদের পারফেক্ট মানে আমরা জানি যে বি3 অবশ্যই আসতে হবে। তাহলে বি3 আসতে হলে অবশ্যই কি আনতে হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে কোনো একটা আনতে হবে। তাহলে শ্যালের সাথে ফিউচার পারফেক্টের সময় শ্যাল উইলের সাথে শুধু বসে হ্যাভ,
শ্যাল উইলের পরে কখনো হ্যাজ বসা না, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ। বিষয়টা একটু মনে রাখবা, পারফেক্ট গঠন করার সময় বি তীরে আসবে, তো এটার সাথে শ্যাল এবং উইলের সাথে একটা হ্যাভ যোগ করতে হবে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ। হ্যাজ আসে না কারণ শ্যাল এবং উইলের পরে হ্যাজ আসে না। শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস B1 প্লাস B3, কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ সাইড এগুলোর পরে B3 আসে, আর পারফেক্টে তো অবশ্যই B3 আসবে। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস B3 প্লাস অবজেক্ট। তাহলে উই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল, ঠিক আছে, জাহাদ উইল হ্যাভ প্লেড ফুটবল। বিষয়টা আশা করি ক্লিয়ার। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা আবার বিষয়টা একটু খেয়াল করি। ফার্স্টে বলছিলাম কন্টিনিউয়াস মানে বারোর সাথে আইএনজি, প্রত্যেকটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস গঠন করার সময় পারফেক্টের অক্সিলারের সাথে একটা বিন যুক্ত করতে হয়। উপরে বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও বলছিলাম, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসও বলছিলাম। তাহলে সাবজেক্ট প্লাস ও পারফেক্টে ছিল ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এটার সাথে একটা যুক্ত হয়ে যাবে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, তাহলে বিন যুক্ত করার কারণে বারোর সাথে আইএনজি হয়ে যাবে। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস B1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, দে উইল হ্যাভ বিন ইটিং রাইস। বিষয়টা ক্লিয়ার? এভাবে মনে রাখলে আশা করি টেন্সের স্ট্রাকচারগুলো ভুল হবে না, এবং এগুলো একটু লিখে পড়তে হবে। কয়েকবার ইমাজিন করে লিখলে কখন কোন অক্সিলারিটা বসে, কার সাথে কি বসে, এগুলো মনে রাখলে আশা করি টেন্সের স্ট্রাকচার কখনো ভুলবে না। এটা দেখার পর কয়েকবার একটু কী করে ফেলবা, লিখে ফেলবা। আর তোমরা যারা ভিডিওটা দেখতেছো, ভিডিওটা ভালো করলে অবশ্যই একটা লাইক দিবা, ভালো লাগলে একটা লাইক দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করে জানাবা বিষয়টা বুঝছো কি না, এবং কোন টপিক্সের উপর ভিডিও করবো একটু কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা।